চাই সেদিন আর নাই, স্বপ্নের জালে বসে স্বপ্ন চিবাই। শাসনের জাতা কলে শোষণের ছাতু মিলে, শাসনের জাতা কলে শোষণের ছাতু মিলে স্বপ্ন সাজায়। আলা বোলা পাবলিক, প্রকাশকা পাবলিক, আলা বোলা পাবলিক। জীবনের পথ চলা নানাবিধ ছলা কলা, জীবনের পথ চলা নানাবিধ ছলা কলা, কলাটাই কালপিট মানুষের দুই পিঠ স্বপ্নে মিলাই। আলা বোলা পাবলিক। তুমি এই যুগের অন্ধকারের পিঠ দেখেছো, কিন্তু আলোর পিঠ দেখোনি। তোমার বাবা তোমাকে যেমনটা দেখিয়েছে তুমি শুধু তেমনটাই দেখেছো। আপনি নাকি ও সংসারে গৃহপালিত স্বামীর রচনা মুখস্থ করছেন? এই সারা মহল্লা এটা ছড়ায় পড়ছে। এই বাড়ির সম্মান নষ্ট করতে এই ভিডিওটি করিয়েছে, আর প্ল্যান করেছে কে? কবিতা এন্ড রনক। আচ্ছা, জন আর জ্যাক তাহলে এই দিকে থাকে। এই ভিডিওর কথা কি রানু আন্টিকে বলবো? লাড়া, ওই কুলাঙ্গার কোথায়? মেরে ফেললে প্রবলেম সলভ হয়ে যাবে। ও আমার মেয়ে না। ওই মেয়েটা ছাড়া তোমার আছে বাকি? ও আমার কেউ না। হ্যাঁ, তোমার কষ্ট আমি বুঝি। যারা যা করছে তাদের কষ্টে আমার বুকটাও ফেটে যাচ্ছে। এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়লে কি যে হবে আমি ভাবতেও পারছি না। সারা জীবন মেয়েকে সম্মানের কথা চিন্তা করে নিজেকে স্বেচ্ছাচারিতে ভাসিয়ে দিয়েছ। এখন লারার একান্ত জীবনের নৈতিকতার স্খলন নিয়ে না ভেবে ভাবছো সোশ্যাল মিডিয়া। তোমার কথা শুনতে আমার ভালো লাগছে না। নিজের মেয়ের অনৈতিক জীবন তোমার বাবা মনটাকে কষ্ট দিচ্ছে। আমিও তোমাদের বাবা, তোমাদের অনৈতিকতা আমাকে সমানভাবে কষ্ট দেয়। এখন ঘরে যাও, মাথা ঠান্ডা করো, চেঁচামেচি করবে না। লাড়া, এই চক্র লারাকে ব্ল্যাকমেল করছে।
ফোন বন্ধ। আমি সব কিছু জানতে চাই, বলো। বাবা মানে ফুপি যা বলছে সব ঠিকই বলছে। রনক ওর বন্ধুর সাথে আমাকে যেতে বলেছিল দেখে কিন্তু আমি বেড়াতে গিয়েছিলাম। আর ফুপি তুমি বলো না, তুমি তো সব জানো। শোনো, আমি তোমার মুখ থেকে সমস্ত কিছু শুনতে চাই। বলো, ওদিকে কি? দেখো আমার দিকে, আমার চোখের দিকে তাকিয়ে সব কথা বলো, আমি সব জানতে চাই। ভাইয়া থাক না, ছোট মানুষ। ভাইয়া আমি বলছি। যে বউ তোমাকে ঘরের আশেপাশে যেতে দেয় না, সেই বউ রেখে লাভ কি? ডিভোর্স দিয়ে দাও। চলো আমার সাথে, চলো, আমি তোমার ডিভোর্সের সাক্ষী হব। চলো। খাঁচা ভাঙবো আমি কেমন করে, খাঁচা ভাঙবো আমি কেমন করে, খাঁচা ভাঙবো আমি। বাঁশি বাজছে। বাবা, এই জীবন আমার একদম ভালো লাগে না। কবিতা বাড়ি ছেড়ে চলে গেলে বুঝি তোমার ভালো লাগবে? আমি কি কোনোদিন ওকে এখানে থাকতে মানা করেছি? তাহলে এখন বলছো কেন? ওর কারণে আমাদের সংসারে ভাঙন দেখা দিচ্ছে। মানে আমি চাই না কবিতা এই বাড়িতে থাকুক। আর আমি চাই না ও এই বাড়ি ছেড়ে যাক। দিকে দিকে বাজলো যখন শিকল ভাঙার গান, আমি তখন চোরের মতো। আমি একজন গৃহপালিত স্বামী, আমার দুটো হাত আছে, সেই হাতে কোনো কাজ নেই, আমার দুটো পা আছে, সেই পা স্বাধীনভাবে চলতে পারে না, আমার দুটো চোখ আছে, সেই চোখ আমার পুরোটা মুখস্থ হয়ে গেছে, একদম ঠোঁটস্থ। জলে তাই জানো না কেন? বেডরুমের ত্রিসীমানায় আমার যাওয়া নিষেধ। কেন? ওই যে আব্বা, ছবি 2 নাম্বারি করতে গিয়ে ধরা খাইছে, আপনিও ঝাড়ি দিছেন, এখন সব দোষ পড়ছে আমার উপরে। আব্বা, নরম মাটিতে বিড়াল খামচি দেয়। এটা কি তোমার সেই মুখস্থ বিদ্যা থেকে বলছো, নাকি অনুভব করো? দেখো, একটা বাঘকে যদি ভেড়ার পালের সাথে মানুষ করা হয়, তাহলে একটু হলেও সেই ভেড়ার স্বভাব বাঘের বাচ্চা পায়। কি দেখছো? আপনার কথার মানে বুঝিনি আব্বা। তাই যদি বুঝতে, তাহলে আর নিজের থেকে 11 বছরের বড় মেয়েকে বিয়ে করতে না। আব্বা তাহলে ডিভোর্স দিয়ে দিই। গুড আইডিয়া।
যে বউ তোমাকে ঘরের আশেপাশে যেতে দেয় না সে বউ রেখে লাভ কি? ডিভোর্স দিয়ে দাও। চলো আমার সাথে, চলো, আমি তোমার ডিভোর্সের সাক্ষী হব। চলো, দাঁড়িয়ে আছো কেন? চলো। আব্বা, ডিভোর্সের কাজ তো ভালো না। তা জানি আমি, তো খারাপ কাজটা তুমি করো। চলো। কিন্তু আমি তো খারাপ কাজ করি না। ভালো কাজটাই বা কি করো? শোনো, সৎ মানুষ হলো 3 রকম। প্রথম সৎ হলো যে মনে প্রাণে চিন্তায় ভাবনায় সৎ। দ্বিতীয় প্রকারের সৎ হলো সুযোগের অভাবে সৎ। আর তৃতীয় প্রকারের সৎ হচ্ছে ভয়ে সৎ। সুযোগের অভাবে আর ভয়ে যারা সৎ, তারা তাদের মুখে সবসময় তুমি সততার বাণী শুনতে পাবে। আর মনে মনে তারা ওই যে অসৎ উপায়ে টাকা রোজগার করতে পারছে না, তাতেই কেঁদে মরছে। এখন তুমি বলো, তুমি কোন প্রকারের সৎ? জানি না। এটাও জানো না? না। জি। আমি তখন চোরের মতো হুজুর হুজুর করায় রত, আমি তখন চোরের মতো হুজুর হুজুর করায় রত, চাচা আপন বাঁচা বলে বাঁচিয়েছি প্রাণ। আসলে ভাই একা একা বাঁচার নামে আছি মরে, এ খাঁচা ভাঙবো আমি কেমন করে, এ খাঁচা ভাঙবো আমি কেমন করে, এ খাঁচা ভাঙবো আমি। এসব তুই কি বলছিস? হ্যাঁ ভাইয়া, এখন না এরকম লারার মতো ছোট ছোট মেয়েরাই এই টাইপের ট্র্যাপে পড়ে যাচ্ছে। প্রবলেমটা কোথায় জানো? রনক কবিতার প্রেমে পড়ে গেছে, যার কারণে লারার সাথে ব্রেকআপ করে ফেলেছে। কবিতা, রনক আর তার বন্ধু মিলে প্ল্যান করেছিল লারাকে ব্ল্যাকমেল করবে আর কোটি কোটি টাকা হাতিয়ে নেবে। আর সেই প্ল্যান অনুযায়ী কিন্তু ওরা এই ভিডিওটি করিয়েছে। আর এদিকে দেখো, এটা হওয়ারই ছিল, কারণ রনকের সাথে লারার যে ব্রেকআপ হয়েছিল সেটা খুব বেশি দিনের না। লারার মনটা অনেক খারাপ ছিল। সে সময় রনক হঠাৎ করে বলে যে ওর সাথে দেখা করবে, আর সেই প্ল্যানেই কিন্তু ও দেখা করতে গেছিল সেখানেই ওই রনকের বন্ধুর সাথে দেখা। আর রনক নিজে হাতে এই ভিডিওটি করেছে। টোটালটা কিন্তু আমাদের কবিতা সব জানে। আমার ইচ্ছে করছে কবিতা আর রৌনককে একসাথে খুন করে ফেলতে। মলি, তোর কথা যদি মিথ্যে হয় তাহলে আর কি, তুমি যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। তবে আমার মনে হয় তুমি কবিতার সাথে একটু কথা বলো। আমি সব কিছু ম্যানেজ করছিলাম আর তুই ঠাস করে চলে গেলি। এর মারটা কি? চল যাই দেখি। তুমি একটা কাজ করবা আর আমাকে সব কিছু ঠিক করতে হবে, তাই না? হ্যাঁ, চলো চলো। কিন্তু আমজা সাহেব তো বলছে ভিন্ন কথা। এই চক্রের সাথে ও তো জড়িয়ে আছে।
ও তো এই চক্রের একজন শীর্ষস্থানীয় নেতা। ইন্টেনশনটা কি? এই অধম মেয়ের মা আমি নিজে বাদী হয়ে এসেছি কেস করতে। প্লিজ আর দেরি করবেন না। আচ্ছা, ভিডিওটা কোথায় পেলেন? আমি ওকে ফলো করতাম। ফলো করতেন? তোকে ফলো না করে ওকে সতর্ক করতে পারতেন। এক্সকিউজ মি, আপনি ওকে জেরা করবেন না, আসামিকে ধরুন, সব তথ্য এবং সত্য সবই জানতে পারবেন। প্লিজ আপনি ফর্মালিটিসটা শেষ করেন। কিন্তু আমজা সাহেব তো বলছে ভিন্ন কথা। এই চক্রের সাথে ও তো জড়িয়ে আছে। ও তো এই চক্রের একজন শীর্ষস্থানীয় নেতা। ইন্টেনশনটা কি? প্লিজ, আমি মা, আমি বলছি, আমি ওকে চিনি। লিখুন। তোমাকে যে আমি ডায়েট চার্ট দিয়েছিলাম মুখস্থ করেছো? হ্যাঁ, ওই 2 চামচ মধু, ছোলা, বুট। যাও ওয়াশরুমে যাও, ফ্রেশ হয়ে আসো, তারপর ডায়েট চার্ট অনুযায়ী ব্রেকফাস্ট করবে। আমরা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে। আমাদের জীবনের শিক্ষা কি জানো? মন আর মুখকে এক করে রাখা। আপনার তো সহ্য করতে না পেরে চলে হারি। চুপ করো। যে সোনা ফল সুবৃক্ষ থেকে উৎপাদন হওয়ার কথা, সেগুলো কোথাও উৎপাদিত হয়নি, এবং সেটার পুরো বিশ্ববাসী জেনে গেছে। আমার কি মনে হয় ভাবির জন্য একটা রোড অ্যাক্সিডেন্ট। ভেরি গুড।